আইডিয়া গরু যদি ঢুস না তা সেটা কি আইডিয়া গরু হয়? হ্যাঁ, দে 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 এই এখানে আমরা এই শাড়ির গরুগুলো লাইভ ওয়েট এবং ঠিকায় দুইভাবেই বিক্রি করতে পারছি, যে যেভাবে নিতে ইচ্ছুক। চমৎকার শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি। এটার দাম যদি জানতে চাই, এটা চাওয়া দাম কত? এবার দেখাবো ওই পাশটায় এই খামারের সেরা দুটি লাল টুকটুকে শাহিওয়াল জাতের গরু। এছাড়া আমাদের স্পেশাল একটি সার্ভিস রয়েছে, সেটা হচ্ছে আমাদের স্লটার হাউস। চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম। ঈদ চলে এলো, মানিক ভাই ব্যস্ততা বেড়ে গেল। ঘুরে বেড়াচ্ছি দেশের বিভিন্ন এলাকায়, দেখার চেষ্টা করছি কার গোয়ালে কার খামারে কী সকল গরু রেডি হয়ে আছে। এই পর্যায়ে দেখতে পাচ্ছি মধুমতি অ্যাগ্রো ডেইরি ফার্ম, এটি বাড্ডা, একেবারে ঢাকার প্রাণকেন্দ্রেই বলা যেতে পারে। আজকে দেখাবো মধুমতি অ্যাগ্রোর গরু, জানার চেষ্টা করব এই ছোট্ট সুন্দর খামারটিতে কী সকল গরু রেডি হয়ে আছে 2026 সালের জন্য। কথা আর বাড়াচ্ছি না, এখন সরাসরি খামারে প্রবেশ করব এবং দেখব এবং আপনাদের দেখাবো 2026 সালের নাদোষ নুদোষ গরু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খামারে ম্যাডাম, তার মানে খামারটা কি আপনার? না, আমি বর্তমানে ম্যানেজমেন্টে আছি। আমাদের ম্যানেজমেন্টে আছেন, এই খামারের দায়িত্বে আছেন। জি, তো খামারে কতগুলো গরু আছে? বর্তমানে আমাদের 46টা গরু আছে বর্তমানে এখন আছে। সবগুলো কি সার? সবগুলো দেশি সার। গাভী নাই? গাভীও আছে, বাট এখানে আমাদের নাই। মেইন কাজ হচ্ছে দেশি সার গরু নিয়ে কাজ করা। আচ্ছা, মূলত আমার একটা চ্যানেল আছে চিত্রপুরী কৃষি চিত্র, কৃষি ভিত্তিক চ্যানেল। আমার নাম মানিক, অর্থাৎ রফিকুল ইসলাম মানিক। আসছি শুধু সেই সিরাজগঞ্জ থেকে, অনেক দূর। ঘুরে বেড়াচ্ছি সমগ্র দেশে, দেখার চেষ্টা করছি কার গোয়ালে কার খামারে কি সকল গরু হিষ্টপিষ্ট করে রেডি করা আছে। দেখাবেন তো আপনার খামারের গরু? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, দেখবো। চলুন। প্রথমেই আপনার নাম জানতে চাই। রিনা গমেজ। রিনা গমেজ। এই খামারের বয়স কত? খামারের বয়স 10 বছর প্লাস। 10 বছর, অনেক দিন। তো এখন কি পরিমাণ গরু আছে এখানে? এখন বর্তমানে কোরবানিকে কেন্দ্র করে এখন পর্যন্ত 46টা গরু আছে এবং এই খামারে, এবং আমাদের আরও একটি যে খামারে আছে ওইখানেও অনেকগুলো গরু তার আছে। মানে এক কথায় এই খামারে আছে প্রায় অর্ধশত, জি, এবং অন্যান্য খামারে আরও আছে। আরও আছে। তো এইখানে এই যে পাশে ছোট ছোট গরু দেখতে পাচ্ছি, এগুলোর কিভাবে বিক্রি হবে যদি বলতেন একটু। এখানে আমরা এই শাড়ির গরুগুলো লাইভ ওয়েট এবং ঠিকায় দুইভাবেই বিক্রি করতে পারছি, যে যেভাবে নিতে ইচ্ছুক। তো আমাদের বর্তমানে এই গরুগুলো প্রাইস 1,10,000 থেকে 1,30,000 পর্যন্ত হয়ে আছে। এরকম দাম আসবে? জি। লাইভেই নেই আর ঠিকাতেই নেই, ঠিকাতেই নেই। তবে দাম এরকম পড়বে। এরকম পড়বে। জি, এরপরে তো একটু দরদামের সুযোগ তো থাকবে। অবশ্যই আপনাদের থ্রুতে যারা আসবে তাদের জন্য তো ডিসকাউন্টেড সার্ভিস আছে। আচ্ছা ঠিক আছে। তো এই পাশের গরুগুলো দেখ। এই পাশের গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তুলনামূলক এই শাড়ির বা এই লটের গরুগুলো থেকে একটু ডিফারেন্ট, একটু বেশি বা বড়। তো এগুলোর রেট হচ্ছে 1,20,000 থেকে স্টার্ট হবে, হয়তো বা 1,40,50 পর্যন্ত আছে এই সাইজের যে গরুগুলো আছে। দাম একটু বেশি মনে হচ্ছে না? হ্যাঁ, তুলনামূলক দেশি গরুর দামটা সবসময় ডিমান্ড থাকে বেশি এবং এটার পারচেস রেটটাও থাকে বেশি, এবং বর্তমান বাজার মূল্য অনুযায়ী আমাদের এই রেটটা এসেছে। তবে এটা একদম খাঁটি দেশি গরু, একদম প্রান্তিক খামারিদের কাছ থেকে আমাদের গরুগুলো কালেক্ট করা। সেক্ষেত্রেই দাম একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এরপরে তো গ্রাহক আসলে তো কম বেশি হবে। না, গ্রাহক আসলে তো সেখানে আমাদের একটু কম বেশি হবেই। চমৎকার কথা। এই পাশে আরও কিছু গরু দেখতে পাচ্ছি, এগুলো তো দেশাল এগুলো গাডম গরু, সুন্দর গরু। এগুলো সাধারণত কী সকল দামে পারচেস হবে? আচ্ছা, এগুলো সব 1.5 লক্ষ প্লাস থেকে স্টার্ট হচ্ছে। হ্যাঁ, আর এগুলো কোরবানির আগে আগে পর্যন্ত আরও বৃদ্ধি পাবে। সো এগুলোর প্রাইসগুলো একটু বেশি। একটু বেশি হবে। তো এখন যদি কেউ লাইভ ওয়েটে নিতে চায়, তো সেক্ষেত্রে তো ফাইনাল মাপ হবে নেওয়ার সময়। জি, অবশ্যই। তাই না? এখন যারা লাইভ ওয়েটা নিতে চাবে তো 20% অ্যাডভান্স করে তারা হচ্ছে বুক করতে পারবে। কোরবানির একদিন আগে বা কোরবানির দিন তারা যেভাবে নিতে চায় তখনকার লাইভ ওয়েটটা অর্থাৎ ক্যালকুলেশন ফাইনাল মাপ দিয়ে তারপরে ক্যালকুলেট করে কত টাকা আসে। জি। সেক্ষেত্রে এগুলো যদি কেউ লাইভ ওয়েটে নিতে চায় পার কেজি কত দাম আসবে? আচ্ছা, আমাদের 580 টাকা করে স্টার্ট হচ্ছে, তো কিছু ডিসকাউন্ট তো অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, 580 টাকা চাও
হয়তো দরদাম করলে কিছুটা কম হবে দর্শক। তো আপু এই পাশটায় একটা লাল চমৎকার শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি, এটার দাম যদি জানতে চাই, এটার চাওয়া দাম কত? আচ্ছা, এটা আমাদের চাওয়া দাম পড়বে 280। আলোচনার সুযোগ আছে? জি, আলোচনার সুযোগ আছে। এর পাশে আরেকটু ছোট গরু দেখতে পাচ্ছি, হ্যাঁ, ওইগুলো হচ্ছে আমাদের 1.5-এর উপরে আছে। 1.5 লক্ষ, জি, অর্থাৎ 1.5 থেকে 2 1.5 থেকে 2 বলতে পারি। হ্যাঁ, জি, এটা আস্কিং প্রাইস? অবশ্যই asking অবশ্যই দরদামের price, সুযোগ অবশ্যই, রয়েছে। জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাহ, এছাড়া তো বেশ বড় বড় সুন্দর সুন্দর গরু। আপু এগুলো একটু দেখি। কালো গরুগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি লাইভ ওয়েট না ঠিক আছে? না, এগুলো সবগুলো হচ্ছে যে ঠিকায়। এটা কি ধরনের দাম আসবে, কোনটার কত দাম যদি বলতেন? আচ্ছা, এখানে অনেকগুলো গরু আছে। এই শাড়ির সব গরুগুলো আমার হচ্ছে সর্বনিম্ন 3.5 লক্ষ টাকা থেকে স্টার্ট হচ্ছে, 5 লক্ষ টাকা প্লাস পর্যন্ত আমাদের এই শাড়ির গরুগুলো আছে। গ্রাহক আসলে অবশ্যই হচ্ছে তারা দরদাম করে নিতে পারবে। আচ্ছা, এগুলোর ওজন যদি জানতে চাই, এগুলো কি সকল ওজন হয়েছে? এইগুলো সবগুলোই হচ্ছে 8 মণ প্লাস। অর্থাৎ এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছি সর্বনিম্ন আছে 8 মণ, জি, 10-12 মণের গরু অবশ্যই এই লাইনে রয়েছে। 14 মণের গরুও আছে। হ্যাঁ, এগুলোর দাম সর্বনিম্ন 3.5, 3.5 থেকে সর্বোচ্চ start। 5, 5.5 জি, হবে। জি। দর্শক, আপনারা এখানে এসে দেখে বাছাই করে দরদাম করে সংগ্রহ করতে পারবেন। এবার দেখাবো ওই পাশটায় এই খামারের সেরা দুটি লাল টুকটুকে শাহিওয়াল জাতের গরু। আপনার মুখ থেকে ওর দাম সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। আসেন, এই পাশটায় আসেন। তো ম্যাডাম, এই সাইডে যে দুটা গরু দেখতে পাচ্ছি শাহিওয়াল জাতের গরু, এগুলো আসলে ঠিকায় না লাইভ ওটে, কীভাবে বিক্রি করবেন জানতে চাচ্ছি। আচ্ছা, এই দুটো গরু হচ্ছে যে ঠিকায় একদম ফিক্সড আমাদের প্রাইস যদি আমরা বলি, যদি আপনি নিতে চান এই গরুগুলো 3,70,000 টাকা করে পড়বে সিঙ্গেল। তবে আমাদের এই দুটো যেহেতু আমাদের খুবই যত্নে গড়া, আমরা এই দুটো পেয়ারে দিতে চাচ্ছি। যদি কেউ এটা পেয়ারে নিতে চায়, আমরা 7 লক্ষ টাকায় ছেড়ে দেব। অর্থাৎ সিঙ্গেল যদি কেউ নিতে চায় 3,70,000, আর যদি জোড়া মিলিয়ে কেউ নেয় সেক্ষেত্রে 3.5, 7 লক্ষ। এটা কি চাওয়া দাম না কেউ ফাইনাল? একটু ডিসকাউন্ট করা যাবে। আচ্ছা, ঠিক আছে দর্শক, ভালো লাগলো ম্যাডামের কথা শুনে। ওই পাশটায় 1 লক্ষ থেকে শুরু করে এই পাশটায় 3.5 লক্ষ টাকা মূল্যমানের গরু পেয়ে যাচ্ছেন। এখানে আমি দেশি গরুর সংখ্যা একটু বেশি দেখতে পেয়েছি, একেবারে ছোট গাডুম গুডুম। ইচ্ছে করলে এই খামারে এসে আপনার কাঙ্ক্ষিত গরুটি সংগ্রহ করতে পারেন। এখানে দাম যে একেবারে আহামরি তা কিন্তু আমার কাছে মনে হয়নি, কারণ ওই পাশটায় যে গরুগুলো 1,10,000, 15, 20 বা 30 বিক্রির কথা বললেন, তো আমার মনে হয় না যে এর চেয়ে এই সাইজ গরু বাইরে কম পাবেন। তোমাকে দেখতে আসছি, আমি তো তোমাকে আদর করি। হ্যাঁ, এই যে এই যে, কত ভালো কত ভালো কত ভালো। ম্যাডাম, এই গরুটার দাম কত আসবে? এটার বর্তমান আস্কিং প্রাইস হচ্ছে 2,20,000, তবে আপনাদের ছোট যারা আসবে কিছুটা ডিসকাউন্ট। কিছুটা ডিসকাউন্ট হবে, বেশি না। গরুটা বেশ সুন্দর, এই যে চোট আছে, ঢুসও দেয়। আইরিয়া গরু যদি ঢুস না দেয় সেটা কি আইরিয়া গরু হয়? হ্যাঁ, নেই, দে দে দে, এই 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 দে, ঢুস দে। লাথি দাও না তো, না লাথি দেও না, ঢুস দাও, সমস্যা নেই। ষাঁড় গরুর যদি একটু চোট না থাকে, যদি ভালো রেসপন্স না থাকে, তাহলে কিন্তু সেটা ষাঁড় গরু বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি ষাঁড়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি চমৎকার গরু। তো এই সেক্টরে তো রয়েছেন মেয়ে হিসাবে, গরুর কাছাকাছি এসে কেমন লাগে? অবশ্যই এই প্রাণীদের কাছে এসে নিজেকে খুব ভালো লাগে আর খুব ভালোবাসি এই প্রাণীদেরকে। আপনারা তো আসলে মায়ের জাত, মায়ের জাতটা কিন্তু গরু পছন্দ করে এবং আদর করে। এবং গরুগুলো দেখেন, প্রথমে এসে শুনলাম যে এই গরুটা খুব হিংস্র, মানে গুতাগুতি করে, ঢিস দেয়, কিন্তু আপনি আসার পরে দেখেন কত শান্ত। হ্যাঁ, কি শান্ত। ওরা আসলে ভালোবাসা চায়, আদর চায়। দেখেন, আপনি যত আদর করবেন ও কিছুই করবে না, কারণ বোবা প্রাণী। হ্যাঁ, ওরা কথা বলতে পারে না, কিন্তু মানুষকে কিন্তু চেনে। যে ভালোবাসে তার ভক্ত হয়ে যায়। হ্যাঁ, ইতিমধ্যেই দেখেন এই যে আপনারও কিন্তু ভক্ত হয়ে গেছে। তো যাই হোক, এখানে আসার সহজ ঠিকানা যদি বলে দিতেন। আচ্ছা,
আমাদের সহজ ঠিকানা হচ্ছে যারা আমাদের গুলশান বনানীর নিয়ারেস্ট এরিয়াতে আছে সবাই চিনে 100 ফিট, সেটা হচ্ছে নতুন বাজার সাইদনগর পার হয়ে বাড্ডা বড় বেড়াই। এটা হচ্ছে একদম ইজি লোকেশন যদি বলি, ফর্টিস রিসোর্টের ঠিক সাথে। তো এখানে এসে আমাদের নাম্বারে যোগাযোগ করলেই আমরা হচ্ছে তাদেরকে রিসিভ করব যদি আমাদের ফার্মটি তাদের খুঁজে পেতে কোনো অসুবিধা হয়। অসুবিধা হয়। সুন্দর সুন্দর। তো যে কেউ ইচ্ছে করলে এখনই এসে বুকিং দিয়ে দিতে জি। পারবে, সেক্ষেত্রে 30% অ্যাডভান্স করতে হবে। এবং এটা পৌঁছায় দেওয়ার ব্যাপারে যদি বলতেন, আসলে আপনি কীভাবে এটা পৌঁছায় দেবেন বা তার নিজ দায়িত্বে নেবে কিনা? আচ্ছা, না, এটা অবশ্যই আমরা আমাদের ওন ট্রান্সপোর্টে হচ্ছে পৌঁছিয়ে দিব। আপনারা জাস্ট যারা নিতে আগ্রহী তারা যদি আমাদের প্রথমে প্রি বুক করে 30% অ্যাডভান্স করে, এবং ঈদের দিন বা ঈদের আগের দিন যারা এটা নিতে চায় আমরা ঠিক সেই ডেটে তাদেরকে পৌঁছে দিব। এবার এছাড়া আমাদের স্পেশাল একটি সার্ভিস রয়েছে, সেটা হচ্ছে আমাদের স্লটার হাউস। যারা হচ্ছে ঢাকায় কোরবানি দিতে চাচ্ছে বা স্লটার খুঁজছে বা জায়গা নেই যে গরুটা কোরবানি কোথায় দিবে, তো আমাদের স্লটার হাউস থেকে আমরা একদম সম্পূর্ণ ইসলামী শরিয়া মেনে হচ্ছে মেনটেন করে আমরা হচ্ছে গরু কোরবানি দিয়ে তাদেরকে একদম 3 ভাগ দিয়ে হচ্ছে যে বাসায় পৌঁছে দিয়ে আসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর লাগলো। দর্শক, এখানে বিশেষ একটা সুবিধা রয়েছে, যারা ঢাকাতে বসবাস করেন তারা সাধারণত এই কোরবানির সময় গরুটা প্রসেস নিয়ে কিন্তু অনেকটাই বিড়ম্বনায় থাকেন, যেমন কিভাবে কষাই পাবে, কতবা নেবে, এর বর্জ্য কোথায় ফেলবে, এটা কিন্তু একটা সমস্যা রয়েই যায়। তো এই খামারের গরু যদি আপনি পারচেস করেন কোরবানির জন্য, আপনি ইচ্ছে করলে এদের স্লটার হাউস আছে, এখান থেকে এদের মাধ্যমেই গরু একেবারে ইসলামী শরিয়া অনুযায়ী গরুটা জবে করে আপনাকে গোশত বুঝিয়ে দেওয়া হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।